আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে স্পেশাল মশলা দিয়ে চটপটি তৈরি করব। এই চটপটি বা ফুচকা স্ট্রিট ফুডটার নাম শুনলেই কিন্তু ছোট থেকে বড় সবার জিভে জল চলে আসে। তবে ঘরে স্বাস্থ্যকর উপায়ে কিভাবে তৈরি করা যায় আজকে সেই রেসিপিটি শেয়ার করব। স্পেশাল মশলাটাও আমি ঘরে তৈরি করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ ডাবরি নিয়েছি। বাজারে বড় দোকানে কিনতে পাওয়া যায় এই ডাবরি। এই ডাবরিটাকে আমরা সারা রাত ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে। প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তবে যদি না পারা যায় তবে 4 থেকে 5 ঘন্টা একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে হবে। আজকে আমি প্রেসার কুকারে সিদ্ধ করব। এজন্য 1 চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদ দিয়ে দেব, যাতে রঙটা বেশি ফ্যাকাশে না হয়, এজন্য হলুদটা দেব। আর পানির পরিমাণ এখানে আমি 1 কাপের জন্য 2 কাপ পানি দিয়েছি। আর যদি নর্মাল পাতিলে সিদ্ধ করা হয় তাহলে পানির পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে সিদ্ধ করার পরেও যাতে বেশ ভালো পরিমাণে পানি থাকে, সেটা মাথায় রেখেই সিদ্ধ করার জন্য পানি দিতে হবে। তো আমরা এখন স্পেশাল মশলাটা তৈরি করে নেব। এখানে আস্ত জিরে নিয়ে নিলাম 2 চা চামচ, আর মৌরি নিয়েছি 1 চা চামচ। মৌরিটাকে অনেকে মিষ্টি সজ বা মিষ্টি জিরাও বলে থাকে, জিরার চেয়ে একটু বড় দেখতে। তো আর নিয়ে নিচ্ছি আস্ত ধনে 2 চা চামচ, কালি জিরা নেব 1 চা চামচ। তো এভাবে মশলাটা ঘরে তৈরি করে নিলে খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়, এবং দোকানের কেনা মশলাটাও কিনতে হয় না। ঘরে কিন্তু এই মশলাগুলো আমাদের প্রায়ই থেকেই যায়, সেখান থেকে নিয়ে তৈরি করে নিলেই হয়ে যায়। তো লবঙ্গ নিলাম সামান্য এবং কালো গোলমরিচ নিলাম সামান্য, আর 7টা শুকনো মরিচ নিলাম, আস্ত শুকনো মরিচ। শুকনো মরিচের পরিমাণটা আপনারা আর একটু বাড়িয়েও দিতে পারেন যদি ঝালটা বেশি খেতে চান। আর রাঁধুনি মশলা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন শুকনো তাওয়ায় নিয়ে প্রথমে শুকনো মরিচটা, যেহেতু এটা বড় এজন্য আমি 1 মিনিট সময় নিয়ে তেলে নামিয়ে নেব। খুব বেশি কালো করা যাবে না, হালকা রং আসলেই নামিয়ে নিতে হবে। এখন একেবারে লো আছে এই মশলাগুলোকে আমরা তেলে নেব। 2 মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে তেলে সাথে সাথে নামিয়ে নিতে হবে। এই গরম প্যানের মধ্যে কিন্তু রেখে দেয়া যাবে না এই মশলাটা। তো তেলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে এবং একটি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নেব। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন, আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো মশলা গুঁড়ো করার সাথে 2 চা চামচ পরিমাণ বিট লবণটা দিয়ে দিতে হবে। বিট লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে চটপটির স্পেশাল স্বাদটা পাওয়ার জন্য। এখন একটা এয়ারটাইট জারের মধ্যে এই মশলাটা আমি সংরক্ষণ করব। এটা কিন্তু সংরক্ষণ করা যাবে প্রায় 2 থেকে 3 মাস। তবে ঢাকনাটা যত না খোলা যায় সেটা খেয়াল রাখতে হবে। যতবার খুলে নেওয়া যাবে ততই কিন্তু এর ঘ্রাণটা চলে যাবে। তো এইভাবে করে বন্ধ করে নিতে হবে, রেখে দিতে হবে। আমাদের ডাবরিটা সিদ্ধ হয়ে গেছে। 4 থেকে 5টা সিটি দেওয়ার পরেই কিন্তু ডাবরিটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডাবরিটা সিদ্ধর সময় খেয়াল রাখতে হবে কিছু ডাবরি যেন আস্ত থাকে এবং কিছু যেন একেবারেই গলে যায়। তো উপরে দেখা যাচ্ছে কিছু খোসা ভেসে উঠেছে, সেটা আমরা ফেলে দেব। যেহেতু এর মধ্যে কোনো ডাবরি নেই এজন্য এটা ফেলে দিলে খেতে আরও বেশি সুস্বাদু হবে এই ডাবরি বা চটপটি তৈরি। তো আমরা এখন তেঁতুলের কাঠটা তৈরি করে নেব। এজন্য গরম পানি দিয়ে 7 থেকে 8 পিস তেঁতুল আমরা ভিজিয়ে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। ভিজিয়ে রাখার পরে আঁশগুলো বের করে ফেলে দেব এবং বিচি ছিল সেই বিচিগুলো হাতে এভাবে চিপে চিপে ফেলে দেব। তারপর তেঁতুলের মাড় বা তেঁতুলের কাঠটা বের করে নেব আমরা।
এটা চাইলে ছেঁকেও নেওয়া যায়, তবে বেশি একটা আঁশ ছিল না, এই জন্য আমি আর ছেঁকে নেইনি। আঁশটা সবই বের করে ফেলে দিয়েছি, বিচিটাও ফেলে দিয়েছি। তো এখন এই মাড়ের সাথে আমরা পানি মিশিয়ে নিয়েছি, আরও 2 কাপ পরিমাণ পানি দিয়ে পাতলা করে নিয়েছি। তরল করে নেওয়াটা যার যার রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী দিতে হবে। তো আমি 1 চা চামচ লবণ, সাদা লবণ এবং 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে হবে। আমরা যে মশলাটা তৈরি করেছিলাম চটপটির মশলা, সেখান থেকে 2 চা চামচ দিয়ে দিলাম। আর শুকনো মরিচের গুঁড়ো বা আমি চিলি ফ্লেক্স বলতে পারি, চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে হবে, চাইলে আরও বেশি পানি দিয়ে নিতে হবে। এভাবে এটাও কিন্তু সংরক্ষণ করা যাবে ফ্রিজের নর্মাল পোর্শনে 2 থেকে 3 মাস পর্যন্ত। তবে এয়ারটাইট একটা জারে করে ঢাকনাটা বন্ধ করে রেখে দিতে হবে এবং জারে নিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে দেব। এই সাদা ভিনেগারটা দিলে এই তেঁতুলের সসটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। তবে বাইরে বের করে খাওয়ার পরে কিন্তু সাথে সাথেই ফ্রিজে রেখে দিতে হবে সংরক্ষণের জন্য। বাইরে কিন্তু খুব একটা ভালো থাকবে না এই তেঁতুলের সস বা তেঁতুলের কাঠ। তো এখন আমরা পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। প্রিপারেশনে চলে যাব আমাদের আজকে চটপটি তৈরির। চটপটি তৈরির প্রিপারেশনটা যে যেরকম ইচ্ছা তৈরি করে নিতে পারে, মশলা এবং তেঁতুলের পরিমাণ ইচ্ছা মতো দিয়ে। আমি যে পরিমাণ ডাবরি সিদ্ধ করে নিয়েছিলাম তা থেকে 3 ভাগের 2 ভাগ নিয়ে নিলাম আজকে চটপটিটা তৈরি করার জন্য। এখন এর সাথে আমরা গ্রেট করে নিয়েছি 2টো ডিম। সেই 2টো ডিমের একটা ডিম আমি মিশিয়ে দেব এবং পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর গ্রেট করা ডিমটা ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই চটপটির সাথে। এভাবে গ্রেট করা ডিমটা যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে চটপটির একটা সুন্দর কনসিস্টেন্সি চলে আসে এবং খেতেও বেশি ভালো লাগে। তো আমি আধা কাপ পরিমাণ তেঁতুলের সসটা দিয়ে দিলাম, মিশিয়ে দিলাম এই চটপটির সাথে। টক এবং ঝালের পরিমাণটা আপনাদের যার যার রুচি অনুযায়ী দিতে হবে এবং কতটুকু চটপটি তৈরি করবেন সে অনুযায়ী দিতে হবে। তো আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আমি 2 চা চামচ পরিমাণ চটপটির যে মশলাটা সেটাও দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কেউ চাইলে সিদ্ধ করা আলুও গ্রেট করে দিতে পারে, তো আমি আজকে সিদ্ধ করা আলুটা আর দেইনি। শসা কুচিও চাইলে দিতে পারে, সেটা দিলেও খুব বেশি ভালো লাগে। তো এখন মিশিয়ে নেওয়ার পর উপরে আমি পরিবেশনের জন্য, সুন্দর লাগার জন্য এবং আরও আকর্ষণীয় এবং আরও মজাদার হওয়ার জন্য গ্রেট করা ডিম দিয়ে দিলাম এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। কেউ চাইলে শসা কুচিও দিতে পারে। তো আজকে নতুন যে আমার চ্যানেলটিকে ভিজিট করছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে করে যদি বাসায় তৈরি করেন চটপটি, তাহলে আশা করছি খেতে অনেক বেশি ভালো লাগবে এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। ভিডিওটা দেখার শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।